প্রাণ দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে বিগত এই অর্ধ মাসে 3 শতাধিক প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং অনুসন্ধিৎসুদের ধারণা এবং তাদের বিশ্বাস প্রকৃত হত্যাকাণ্ডের চিত্র এর চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং শহীদ মানুষের সংখ্যা এর চেয়েও আরো কয়েক গুণ বেশি হবে। আমরা এই যারা প্রাণ দিয়েছে, রংপুরের আমাদের ভাই আবু সাইদ এবং মুগ্ধ ছড়ানো আমাদের ভাই মুগ্ধ সহ এই আত্মদানকারী এই সকল শহীদদেরকে আজ বিজয়ের এই শুভ লগনে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন এবং তাদের দেখানো এই পথে আগামীর বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে। আমরা যেন এই সকল শহীদদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা না করি। এ জাতি যেন এ সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের যে ঋণ, এটা যেন একটি সুন্দর দেশ এবং জাতি গঠনের মধ্য দিয়ে সে ঋণ কিঞ্চিত হলেও পরিশোধ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাতির জন্য সে তৌফিক আমি কামনা করছি। প্রিয় দেশবাসী, এই আন্দোলনে দেশের সকল ছাত্র জনতা যেভাবে সম্পৃক্ত ছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল লেভেল সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যেভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সত্যকে প্রতিষ্ঠার জন্য, বৈষম্যকে উৎখাত করে একটি ন্যায় ও সাম্যপূর্ণ জাতি গঠনের লক্ষ্যে তারা যেভাবে মাঠে নেমে এসেছিল, আমার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের ভাইদের সাথে সংহতি প্রকাশ করে তারা মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে। এবং বিশেষত আন্দোলনের শেষাংশে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো থেকে ছাত্র জনতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো তারা মাঠে নেমে এসেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় এই জাগরণে সাধারণ শিক্ষাধারার শিক্ষার্থীদের সাথে আমার মাদ্রাসার শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ভূমিকা পালন করেছে, যেটি বাংলাদেশে এক অনন্য, অনিন্দ, সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীর বাংলাদেশ আমরা তেমনই দেখতে চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষা এবং ধর্মীয় অঙ্গনের এই যে সীমারেখা, এই যে একটি দেয়াল, এই দেয়ালকে অতিক্রম করে গোটা জাতির জন্য সম্মিলিতভাবে একটি আগামী প্রজন্ম আমরা গড়ে তুলব, যারা এই দেশটাকে আমাদের পূর্বসূরীদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই প্রত্যাশা আজকের এই শুভ লগনে আমি ব্যক্ত করছি এবং আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য সেই তৌফিক কামনা করছি। প্রিয় দেশবাসী, আজ দীর্ঘ একটি আন্দোলন এবং সংগ্রামের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদেরও প্রশংসা করতে হয়। তাদের প্রতি অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অত্যন্ত দক্ষতার সাথে, সাহসিকতার সাথে, আস্থা এবং সমন্বয়ের সাথে যেভাবে গোটা জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে, সত্যিকার অর্থেই বলতে হয় যে সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। আমাদের তরুণ যুব প্রজন্ম, ছাত্র নেতৃত্ব আগামী দিনের তারা জাতীয় নেতৃবৃন্দকে একটি উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করে দেখিয়েছে কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয়, কিভাবে একটি বিপ্লবকে পর্যায়ক্রমে সাফল্যের দুয়ারে উপনীত করতে হয়, চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয় এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়, সেজন্য জালিমের রক্তে চক্ষুকে কিভাবে উপেক্ষা করতে হয়, সেভাবে কিভাবে রিমান্ডে নির্যাতনের মুখেও অকুত ভয় এবং স্থির থাকতে হয়, অটল এবং অবিচল থাকতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ জাতির সামনে তার একটি
উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনে তাদের এই দৃষ্টান্ত যে কোনো নেতৃত্বের জন্য একটি মাইল ফলক, অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয় বৃন্দদেরকেও আমি আমার ব্যক্তি